রোজ রোজ সকালের জলখাবারে আমরা কি বানাবো এটা ভেবে পাই না। আবার বেশি কিছু উপকরণ দিয়েও আমরা সকালের জলখাবার বানাতে চাই না। সেই জন্য অল্প কিছু উপকরণ দিয়ে মুখরোচক সুন্দর একটা জলখাবার রেসিপি আজ আমি দেখাবো। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট রান্না করার জন্য এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি। আমি এখানে 4 পিস নিয়েছি, 2 পিস পাউরুটি পাশে রেখেছি, যদি প্রয়োজন হয় আবার নিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো পাউরুটি নিয়ে নেবেন। আজ আমি 3 জনের জন্য ব্রেকফাস্ট বানাবো, সেই জন্য 3টে ডিম নিয়েছি। 3টে ডিম নিয়ে সেই 3টে ডিম ভেঙে সাদা অংশ দেখুন একটা বাটিতে রেখেছি, আর কুসুমগুলো আলাদা আলাদা পাত্রে একটা একটা করে রেখেছি। পাউরুটি 2 হাত দিয়ে বেশ ভালো করে ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। ভালো করে ভেঙে নিয়েছি। আরও যে 2 পিস পাউরুটি রেখে দিয়েছিলাম ওটাও নিয়ে নিলাম। 3 জনের জন্য 2 পিস করে পাউরুটি আমি ব্যবহার করেছি। এখন সেটাও বেশ ছোট ছোট করে কেটে নেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। এই যে দেখুন, হাতে করে এইভাবে যতটা সম্ভব ছোট ছোট করে ভেঙে নেবেন। তারপরে এই যে সাদা ডিমের অংশটা এটা মিশিয়ে দেবেন, ডিমের সাদা অংশটা আর কি, ওটা মিশিয়ে দেবেন পাউরুটির সাথে। তারপর এখানে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। এখানে আমি 1 চামচ কুচনো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর কুচনো ধনে পাতা। আপনারা অবশ্যই ঝালটা বুঝে লঙ্কাটা দেবেন। বাড়িতে বাচ্চা আছে কিনা, তারা কতটুকু ঝাল খেতে পারে, বা বয়স্ক মানুষ আছে কিনা তারা কতটুকু ঝাল খেতে পছন্দ করে, সেরকম বুঝে আপনারা লঙ্কাটা ব্যবহার করবেন। কারণ এখানে আবার অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছি, আর স্বাদের জন্য গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। সব কিছু অল্প অল্পই দিয়েছি, আর চিলি ফ্লেক্স দিয়েছি। এখন কিছুটা অরিগেনো দেব। চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা, আমি 3 রকমভাবে ঝাল ব্যবহার করেছি। আপনারা ওটা বুঝে ব্যবহার করবেন। আর স্বাদ মতো নুন দিয়ে দেবেন। দিয়ে এটা দেখুন খুব ভালো করে হাত দিয়ে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। কিন্তু ডো খুব বেশি শক্ত শক্ত হবে না, বেশ একটু নরম ডো হবে, যেটা আমি হাত দিয়ে প্রেস করে একটা চ্যাপ্টা বা চৌকো আকার দিতে পারবো, সেই রকমই একটা ডো তৈরি করে নেব। একটু শক্ত আছে, সেই জন্য এখানে আমি দুধ ব্যবহার করছি। এই দুধটা অবশ্যই গরম দুধ। আপনারা চাইলে এই রুম টেম্পারেচারের দুধ ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে দুধটা দেবেন, একবারে বেশি দেবেন না, কারণ এটা আবার খুব পাতলা হয়ে যেন না যায়। প্যানকেক বানালে আমরা যেভাবে নরম একটা ডো বানিয়ে নিই সেটা না, যেটা ব্যাটার হয় সেরকম না, আবার রুটির মতো শক্ত না, একটু নরম একটা পাউরুটির ডো বানিয়ে নেব। এসব দুধটুকু আমি ব্যবহার করলাম, কিন্তু অল্প অল্প করে বারে বারে দিলাম। এই যে দেখুন, এই যে এইরকম হবে, বেশ একটু নরম, কিন্তু ব্যাটারের মতো পাতলা নয়। এটা খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আমি যেহেতু এটা 3 জনের জন্য রেডি করছি, সেই জন্য এটা আমি 3 ভাগে ভাগ করে নেব। একটু বড় বড় হবে ভাগগুলো, 3টেই ভাগ করব আমি। এই যে দেখুন, এইভাবে গোল গোল করে 3টে ভাগ করে নিলাম। এই যে এইভাবে 3 ভাগ করে নেবেন, দিয়ে 3 ভাগে 3 জনের জন্য 3টে। এবার আপনি যদি মনে করেন একটু বেশি বানাবেন তাহলে একটু বেশি বানিয়ে নেবেন। 3 জন আরও বেশি পরিমাণেও খেতে পারে, সেই জন্য তখন আপনারা আরও একটু বেশি করে বানিয়ে নেবেন। আমি 3টে বানিয়েছি। এখন উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সেই ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়েছি। দেখুন, এই যে বাটার দিয়েছি, এই বাটারটার মধ্যেই 3টে ভেজে নেব।
পুরো ফ্রাই প্যানের মধ্যে বাটারটা ছড়িয়ে দেব, ভালো করে দিয়ে ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পর এই একেবারেই 3টে ডো দিয়ে দেব, আর 3টে একেবারেই বানিয়ে নেব। তার জন্য আর আমার বাটার দরকার পড়বে না। এই যে দেখুন, একটা করে ডো নিয়ে আসবেন, তারপর এইভাবে একটু হাত দিয়ে প্রেস করে একটা গোলাকার আকৃতি চ্যাপটা দিয়ে দেবেন। চ্যাপটা গোলাকার, চৌকো করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে এই যে গোলাকারটাই বেশি ভালো লাগবে। এরকমভাবে একটু হাত দিয়ে প্রেস করার পর মাঝখানটা একটু ডাউন করে দেবেন, এই যে এইভাবে একটু গর্ত মতো করে দেবেন, কারণ ওই জায়গায় আমি কুসুমটা দিয়ে দেব। সেই জন্য হাত দিয়ে একটু ওইভাবে ডিপ করে দেবেন মাঝখানটা। এই যে দেখুন, একেবারে 3টে দিয়ে দিলাম। আর এখন অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রেখে দেবেন। খুব ধীরে ধীরে এটা ভেজে নিতে হবে, আবার নিচটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। সেই জন্য লো ফ্লেমে একটু সময় নিয়ে এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখন দেখুন, ওই যে মাঝের নিচু অংশে এটা দিয়ে দিলাম কুসুমটা। এই যে এইভাবে কুসুমটা দিয়ে নেবেন, দেখতেও সুন্দর লাগবে আর বাচ্চারা খুব মজা করে খাবে। খুব টেস্টি একটা রেসিপি। আপনাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন প্লিজ। তাতে আপনার বন্ধুরা আমার এই সুন্দর রেসিপি দেখতে পারবে। এখন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর একটা একটা করে এটা উল্টে দিতে হবে। এই যে দেখুন, এইভাবে ধীরে ধীরে খুন্তি দিয়ে উল্টে দেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যারা আজ আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিও আজ প্রথম দেখছেন, তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে রান্না করার আরও উৎসাহ দেবেন। আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমি আরও উৎসাহ পাবো, আর আপনারা আমার রান্নার সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবেন। ধীরে ধীরে এটা উল্টে দিয়েছি, আবারও উল্টো দিকটা উল্টে এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে এটা আমি ভেজে নেব। যেহেতু এর মধ্যে ডিমের সাদা অংশটা দেয়া আছে, সেই জন্য একটু ভালো করে সময় নিয়ে ভেজে নেবেন। তারপর এটা সস, একটু স্যালাড কিংবা সাথে একটু ফ্রুটস, এক বাটি দই দিয়ে মানে পরিবেশন করতে পারেন। সস অথবা দই দিলে খুব সুন্দর খেতে লাগবে এটা, আর একদম হোল মিল, খুব সুন্দরভাবে পেটও ভরে যাবে। খুব সুন্দর একটা জলখাবার রেসিপি আপনারা বানাবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।